ডাকসুর পুনর্নির্বাচন দাবিতে অনড় ভোট বর্জন করা 5টি প্যানেল। দাবি পূরণে আগামীকাল ক্লাস বর্জন করে রাজু ভাস্কর্য সমাবেশ এবং ভিসি কার্যালয়ের সামনে অবস্থানের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর জানিয়েছেন, শিক্ষার্থীরা চাইলে দায়িত্ব নেবেন, নয়তো নয়। আর প্রশাসন বলছে, আগামীকাল প্রভোস্ট কমিটির বৈঠকে ঠিক হবে ডাকসুর নতুন নেতৃত্বের অভিষেকের দিনক্ষণ। নির্বাচনের পর পেরিয়ে গেছে 6 দিন, এখনো পুনর্নির্বাচনের দাবিতে অটল নির্বাচন বর্জনকারী 5 প্যানেল। নির্বাচনে কারচুপির সাথে জড়িতদের পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার সহ আগের 4টি দাবির সাথে আরও একটি যোগ করেছে আন্দোলনকারীরা। এ নিয়ে মধুর ক্যান্টিনে আলাদা সংবাদ সম্মেলন করে প্রগতিশীল ঐক্যজোট। নারীদের হলে এই নির্বাচনটাকে তারা প্রতিরোধ করবার চেষ্টা করেছে। তার মানে এই নয় যে এই নির্বাচনটা সামগ্রিকভাবে বৈধ একটি নির্বাচন। তো আমরা মনে করি এই যে ত্রুটিপূর্ণ নির্বাচন, এই যে জালিয়াতি নির্বাচন, এই নির্বাচনটাকে বাতিল করতে হবে। এর প্রায় 5.5 ঘন্টা পর একই স্থানে সংবাদ সম্মেলন করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পরে একই দাবিতে অন্য 3 প্যানেলও ঘোষণা দেয় নতুন কর্মসূচি। কাল সকালেই রাজুতে ক্লাস বন্ধ থাকবে, কিন্তু আপনারা সবাই আসবেন এবং এখান থেকে আমরা ভিসি স্যারের অফিস বরাবর যাব, সেখানে আমরা অবস্থান নিব। এই সময় ডাকসুর নতুন ভিপি বলেন, কেবল সাধারণ শিক্ষার্থীরা চাইলেই দায়িত্ব নেবেন তিনি। তাদের যে পুনর্নির্বাচনের দাবি, সেটি আমারও দাবি। আর আমি একটা কথা বলেছি যে আমি যদি দায়িত্ব নেই, সেটা তারা যদি বলে আমি দায়িত্ব নেব তাদের প্রতিনিধি হিসেবে, তারা যদি না বলে তাহলে আমি দায়িত্ব নেব না। এদিকে উপাচার্য জানিয়েছেন, প্রভোস্ট কমিটির বৈঠকেই ঠিক হবে অভিষেক অনুষ্ঠানের দিনক্ষণ। আর কুয়েত মৈত্রী হলের আরো সময় লাগবে বলেও জানান তিনি। 2-3টা মিটিং লাগবে, এত দ্রুত এটা হবে না। এটা মূলটা একটু উদ্ঘাটন করা দরকার আছে জাতির সামনে, এবং এটা উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরা। তারপরে উপাচার্য বা বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ, তাদের দায়িত্ব হবে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া। উপাচার্য জানান, আন্দোলনকারীদের দাবি অনুযায়ী পুনর্নির্বাচন না দিলেও ভোটে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। যেই যুক্ত থাকুক তার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।